হঠাৎ করেই আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ৫টা আর বাইরের অবস্থাটা দেখো একবার, কুয়াশায় চারিদিক ভর্তি। তবে আজকে এত কুয়াশা তো বেলার দিকে রোদ উঠবে। ছোটোবেলায় মা ঠাকুমা বলতো যে কুয়াশা হলে বেলার দিকে খুব রোদ হয়। চুলটা বেঁধে নিচ্ছি, তারপরে এই জামাটাও চেঞ্জ করে নেব। আর বাইরের কাজ তো কিছু এখন হবে না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই ঘরের ভিতরের মধ্যে কাজগুলোই করে নেব একে একে। আর হচ্ছে কুটনো বান্নাটাও করে রাখবো একটু। নমস্কার, কেমন আছো সবাই? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। ভিডিও আমি অনেক দিন ধরেই বন্ধ রেখেছি, তার একটা অনেক বড় কারণ আছে, তো ভিডিও চলাকালীন আমি সেটা বলবো। আর নতুন বছর 2026 তোমাদের অনেক ভালো কাটুক, প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকের সফলতা পাও। আর তোমাদের বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে সবজিগুলো নিয়ে চলে এসেছি, তবে বিশেষ সবজি নেই, বাজারে একবার যেতে হবে বেলার দিকে। তো এখন যেটুকু আছে বেথো শাক বা কি বলে যেন, বেথুয়া শাকও বলে অনেকে, তো ওটাকে একটুখানি বাছি। ওটা তো বাছতে অনেকটাই সময় লাগবে জানো, শাক বাছার কেমন ঝামেলা। ওই কাজটাকে এগিয়ে রেখে তারপরে মার্কেটের দিকে যাব এখন। আর মাংসের জন্য যা যা লাগবে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মোটামুটি এগুলো সব কেটে রেখে এলাম। আর দেখো ফুল গাছগুলো একবারটি তোমাদের দেখাবো বলি আমি এই দিকে বাইরের দিকে এলাম। প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে গেছে। তবে চলো আবার পরে এসে দেখাবো ফুল গাছগুলো। এখন মার্কেটটা যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। অনেক দিন ধরেই ভিডিও দিতে পারিনি। অনেকেই ভেবেছো যে হঠাৎ কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। তো তার কারণ হচ্ছে আমার চোখে একটু সমস্যা হচ্ছিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেই প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিল। তো আমার মনে হয়েছিল একটু বিরতি নেওয়া দরকার, কারণ ভিডিও করার থেকেও আমার সুস্থতাটা বেশি প্রয়োজন ছিল। ধীরে ধীরে সমস্যা অনেক কমে গিয়েছে, তাই আবার নতুন উদ্যোগে ভিডিও করতে ফিরেছি। আর এই যে মার্কেট থেকে সবজি বাজার, চিকেন, মিষ্টি সব নিয়ে চলে এসেছি। এবার চাবিটা খুলি, তারপরে এবার রান্নাঘরে যেতে হবে। এতে ঠাকুরের সন্দেশ আছে, তাই এখানেই রাখলাম এখন মিষ্টি সন্দেশটা। তো এবার এই যে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। মাছটা নেওয়ার কথা নয়, তবুও অল্প করে একটু নিচ্ছি। আসলে এই ভাই না মাছটা খুব ভালো দেয়, পরে কাকে পাবো না পাবো। মাছটা ভাজছি, ভেজে কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর বাকি এই 3 পিস মতো একটু টক করছি। আর চিকেন আছে তো লাগবে না, আবার ওই বেথুয়া শাকটা আছে, ওটা ভাজবো। তো বন্ধুরা, তোমরা সব কে কেমন আছো জানাবে। আসলে তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি, তো চোখে ঝামেলার কারণেই আবারও তোমাদের সাথে সেই পুরনো হাসি আর গল্পগুলো ভাগ করে নিতে চাই। আর এদিকে দেখো মাংসের সমস্ত জোগাড়গুলো আমি একে একে করে নিয়েছি। আর এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, ওদিকে ভাতটাও হয়েই গেছে, আর গরম জল। আর এদিকে মশলাটা দিয়ে এবার মাংসটা কষে নেব। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কয়েকটা কাজু, আর যা যা দেয় আর কি মাংসতে, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, জিরে, সেগুলো সব দিয়েছি। আর মাংসটাতে অল্প করে একটু তেল দিয়ে আর হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এই দেখো ভাতটাও আমার হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে দিই, দিয়ে মাংসটা এই যে কষছি। এই দেখো আমার রান্নাগুলো সব একে একে হয়ে গেছে, এবার একটু ঠাকুরকে জল দেবো চলো। বন্ধুরা, আমাদের এদিকে তো খুব ঠান্ডা, কিন্তু আমরা এই ডিসেম্বর মাসে 12 তারিখেই দার্জিলিং গিয়েছিলাম। কিন্তু ওদিকে তেমন ঠান্ডা নেই, মানে যেমনটা ভেবে গিয়েছিলাম তেমনটা ছিল না। দেখে অবাকও হয়েছিলাম। আর আর অনেক আগে একবার 12 সালে গিয়েছিলাম,
তখন গিয়ে না এত বৃষ্টি হচ্ছিল মানে 2 পা করে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে। শেষে আমাদের ছাতা কিনতে হয়েছিল জানো? কিন্তু কিচ্ছু দেখতে পাইনি, মানে যাওয়া পুরো বেকার হয়েছিল। কিন্তু এবারে না তুলনামূলকভাবে অনেক ভালো ঘুরেছি, অনেক ভালো আনন্দ করেছি। চা বাগানের দৃশ্য, মেঘে ঢাকা পাহাড়, মহাকাল মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম, যেটা আরও আগে গিয়েছিলাম তখন দিতে পারিনি। তো তোমরা কি দার্জিলিং ঘুরতে গিয়েছিলে একটু জানিও। একই জায়গায় ঘুরতে গেলেও যে নতুন নতুন অভিজ্ঞতা হয় সেটা ওখানে গিয়েই বুঝেছিলাম। আর ভিডিও করেছিলাম অনেক জানো তো, কিন্তু সেগুলো কোনোটাই এডিট করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো পরে আবার ওগুলোকে সব ডিলিট করে দিতে হয়েছে। আর আজকে একটা বড় কাজ আছে জানো তো, আমার যে আগে সেই পাখিগুলো ছিল একটা পুরনো খাঁচায়, যেটা এই কাকিমা দিয়েছিল, তো বহুদিন ধরে তাতেই ভরা ছিল, কারণ কাকিমাদের এখন কোনো পাখি আনেনি, তো যার জন্যে। আর আমাদের যে খাঁচাটা নিয়ে এসছে তোমাদের দাদা কিনে, তো সেটা হয়েছে কি এত বড় বড় গ্যাপ। এই যে এই নতুন খাঁচাটা দেখো কত বড় বড় গ্যাপ, আর পাখিগুলো তো ছোট্ট ছোট্ট, হঠাৎ করে যদি বেরিয়ে যায় সেই জন্য না একটু জাল দিয়ে ঘিরে দেব। আর ওই পুরনো খাঁচা থেকে নতুন খাঁচাটাতেই এদেরকে আনবো। সেই জন্য এই পাশের বাড়ির কাকুকে ডাকলাম, কারণ আমি তো পারবো না। আর এই যে সবুজ পাখিটাকে ধরে ফেলেছে, এটাকে নিয়েই আমার বেশি ভয় ছিল, কারণ এটা ভীষণ চঞ্চল আর চালাক। আমি ভেবেছিলাম হয়তো ওকেই ধরতে পারবে না। তো এই সাদাটা এমন কিছু নয়, সাদাটাকেও এই যে এই ফসকে গিয়েছিল। যাই হোক খুব বাঁচা বেঁচে গেছি। এই দুটোই ভরা হয়ে গেছে, এবার একটু এর উপরে জাল দিয়ে এর উপরে ঘিরে দেব। ব্যাস ভরা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এই যে মিষ্টিগুলো না তখন থেকে ভরা হয়নি, মিষ্টিগুলো একটু ফ্রিজে ভরে রাখছি। তারপরে ভাত টাত খেয়ে একটু যাব বাইরের দিকে, একটা মনসা মন্দির হয়েছে ওখানে যাব, ঠাকুর প্রণাম করে আসব। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কি সুন্দর ফুলেছে দেখো বেগনিগুলো।